নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ভেজ মানচাও স্যুপ। এটি একটি ইন্দো চাইনিজ রেসিপি। মানচাও স্যুপ বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু সবজি একদম ফাইনলি চপ করে নিয়েছি। তার জন্য নিয়েছি প্রথমেই বাঁধাকপি কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লাগছে পেঁয়াজ কুচি, এরপর বেশ কিছুটা পরিমাণ নিয়েছি রসুন কুচি আর অল্প নিয়েছি আদা কুচি। প্রথমেই স্যুপের মধ্যে যে নুডলস দিয়ে গার্নিশ করা হয় সেই নুডলসটা আগে রেডি করে নেব। তার জন্য আমি এখানে দেখো কিছুটা পরিমাণ নুডলস নিয়েছি। নুডলসটা সিদ্ধ করে নেব। তার জন্য প্রথমেই দেখো একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা যখন দেখবে এরকম ভালো করে গরম হয়ে গেছে তখন নুডলসটা দিয়ে সিদ্ধ করে নেব। তাহলে নুডলসটা সিদ্ধ করার সময় অল্প কিন্তু নুনও দিয়ে দিতে পারো। নুডলসটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবারে প্লেটের ওপরে তুলে নেব। প্লেটের ওপরে তুলে নেওয়ার পরে নুডলসটা ভালো করে একটু ছড়িয়ে দেব, তাহলে নুডলসের মধ্যে যে এক্সট্রা জল আছে সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে। নুডলসের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। হালকা করে একটু মেখে নেব। অন্য একটা বাটিতে দিয়ে দেব 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। জল দিয়ে একটা কর্নফ্লাওয়ার গোলা জল রেডি করে নেব। এরপর একটা কড়াই গরম করে তাতে 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব। গরম হয়ে গেলে এবারে নুডলসটা হালকা করে একটু ফ্রাই করে নেব। নুডলসগুলোকে আমি হালকা ক্রিস্পি করে ফ্রাই করে তুলে নেব। তো দেখো নুডলসগুলো কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা বাটিতে নুডলসগুলো তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো রসুন কুচি আর দিয়ে দেব 1/2 টিস্পুন আদা কুচি। দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। রসুনের পরিমাণটা একটু বেশি দেবে আর আদা কুচির পরিমাণটা কিন্তু অল্প দেবে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। যখন দেখবে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন এতে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আমি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি ব্যবহার করছি। দেবো গাজর কুচি। এখানে আমি একটা গাজর ব্যবহার করেছি। দেব 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। দিয়ে সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর 2 মিনিট রান্না করে নেব। মিনিট পর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 1 চামচ ভিনিগার। দিয়ে সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব আর সসগুলো মিক্স করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো কেচাপ। দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। স্যুপের জলটা দিয়ে দেব। তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। সবজিগুলো যেহেতু খুব ছোট ছোট করে কাটা ছিল তাই সবজিটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। এরপর দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। তোমরা স্যুপের নুনটা কিন্তু চেক করে নেবে। নুন কম হলে নুনটা এই সময় অ্যাড করে দেবে। দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। সবশেষে নামানোর আগে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তোমরা চাইলে এই স্যুপে কিন্তু অল্প আজিনামটরও ব্যবহার করতে পারো। দেব স্যুপের মধ্যে কিছুটা ফ্রাইড করা নুডলসটা আমি হাত দিয়ে হালকা করে একটু ভেঙে দিচ্ছি। রেডি হয়ে গেল খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইল ইন্দো চাইনিজ মানচাও স্যুপ। স্যুপটা সার্ভ করে নেব আর গার্নিশ করার জন্য দিয়ে দেব অল্প স্প্রিং অনিয়ন আর দেব ফ্রাইড করা নুডলস। তাহলে তোমরা কিন্তু এই রকম স্যুপ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।